একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সকলের জন্য। আপনারা সকলেই জানেন যে 21শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সমস্ত জব কার্ডধারীদের টাকা দেওয়া হবে। মোট 21 লক্ষ জব কার্ডধারীকে 21শে ফেব্রুয়ারি তাদের বকেয়া টাকা দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কয়েক লক্ষ জব কার্ড সেই জব কার্ডকে ডিলিট করে দেওয়া হয়েছে। আর এই বাতিলের লিস্টে আপনার নাম আছে কিনা, অর্থাৎ আপনার জব কার্ডটি বাতিল হয়েছে কিনা বা আপনার জব কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা সেটি কিভাবে জানবেন। তো জব কার্ড ডিলিশন বা জব কার্ড বাতিলের লিস্টে আপনি আপনার নামটা আছে নাকি সেটা চেক করার জন্য যে প্রসেস, অনলাইন প্রসেস, সেটি আজকের ভিডিও আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার জব কার্ডের বাতিলের লিস্টে নাম আছে কিনা সেটি চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে এই নোটিফিকেশন পৌঁছে যায়। অনলাইন থেকে জব কার্ডের বাতিল লিস্ট দেখতে হলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর গুগলে সার্চ করবেন NREGA, এটা লিখে সার্চ করার পর যে অপশনটা আসবে প্রথমে দেখুন মহাত্মা গান্ধী NREGA মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে NREGS এর যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনার সামনে এসে যাবে। এরপরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে রিপোর্ট সেকশন আছে, এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে একটা ক্যাপচার কোড আসবে, এই ক্যাপচার কোডটা লিখে দেবেন। এরপর ভেরিফাই কোড, এই অপশনটায় ক্লিক করবেন। এরপরে দেখুন প্রথমে আপনার বাঁদিকে আছে ফিনান্সিয়াল ইয়ার আপনার এসে যাবে, এটা 23-24 থাকবে এবং এখানে স্টেট নেমটা আপনার চয়েস করবেন। আপনি যে রাজ্যের ডিটেলস দেখতে চাইছেন, যে রাজ্যের ডিলিশনের লিস্ট আপনি চেক করতে চাইছেন, সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে দেখুন আপনার রিপোর্টের সমস্ত লিস্টগুলি এসে যাবে। এরপরে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আছে R5 যে ফিজিক্যাল প্রগ্রেস আছে, ফিজিক্যাল প্রগ্রেসে দেখুন 1 নম্বর অপশনটা আছে প্রগ্রেস রিপোর্ট, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে সমস্ত ডিস্ট্রিক্টগুলি শো করবে। আপনি যে স্টেটটি চয়েস করেছিলেন সেই স্টেটের সমস্ত ডিস্ট্রিক্ট এখানে শো করছে। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সমস্ত ব্লকগুলি শো করছে, অর্থাৎ আপনার জেলাতে যত সব ব্লক আছে সেই ব্লকের নাম এখানে শো করবে। তো আপনি আপনার ব্লকটা চয়েস করে নেবেন, অর্থাৎ ক্লিক করে নেবেন। ব্লক ক্লিক করার পরে দেখুন আপনার কাছে আপনার ব্লকের যত সব পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সমস্ত লিস্ট এখানে শো করছে। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নামের উপর এখানে ক্লিক করা যাবে না, এখানে গ্রাম পঞ্চায়েতগুলো শুধুমাত্র শো করছে। তো আপনি এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটা দেখে নেবেন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনি আপনার ডিলিশনের লিস্টটা খুঁজতে চাইছেন। এরপরে দেখুন আপনার এখানে যে 5 নম্বর অপশনটাতে আছে দেখুন নাম্বার অফ জব কার্ড ডিলিট ইন কারেন্ট ইয়ার্স, এখানে দেখুন হাউস হোল্ড আছে, তার নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখুন যে গ্রাম পঞ্চায়েতের পাশে সংখ্যাটা আছে সেই সংখ্যার জব কার্ড বাতিল হয়েছে বা ডিলিশন হয়েছে। তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দেখে নেবেন, সেই গ্রাম পঞ্চায়েতের নামে সোজা যে 5 নম্বর কলামে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার উপর ক্লিক করবেন। এখানে দেখুন আমার গ্রাম পঞ্চায়েতে 5 নম্বর যে গ্রাম পঞ্চায়েতটা আছে এটা হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েত, আমি এই গ্রাম পঞ্চায়েতের লিস্টটা দেখতে চাইছি, সেই জন্য এই গ্রাম পঞ্চায়েতের সোজা যে সংখ্যাটা আছে দেখুন 5 নম্বরে 55, এই লেখাটার উপর আমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সোজা যে লেখাটা আছে 5 নম্বর কলামে সেই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার কাছে লিস্টটা শো করে যাবে, জব কার্ড ডিলিশন ডিটেল রিপোর্ট ফর ফিনান্সিয়াল ইয়ার, এখানে সম্পূর্ণ লিস্টটা শো করে যাবে। এখানে দেখুন প্রথমে আছে 1 নম্বরে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় নম্বর আছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে জব কার্ড নাম্বার। এখানে আপনি দেখে নেবেন আপনার জব কার্ড নাম্বারটা এখানে আছে কিনা। পাশে দেখুন আছে নেম অফ দি হেড অফ হাউস হোল্ড, অর্থাৎ আপনার জব কার্ডের যিনি হেড, হাউস হোল্ডের হেড, তার নামটা এখানে শো করবে। অর্থাৎ আপনার জব কার্ডে 2 জন 3 জন 4 জনের নাম থাকতে পারে, অর্থাৎ একজন হেড থাকবে, সেই হেডের নামটা এখানে শো করবে। দেখে নেবেন, সেই নামটা মিলিয়ে নেবেন। জব কার্ড নাম্বারের পাশে নাম আছে, জব কার্ড নাম্বার ও নামটা আমরা মিলিয়ে নেবেন। এরপর ধরুন কাস্ট শো করছে। তো এখানে দেখুন এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, অর্থাৎ আপনার জব কার্ড নাম্বার বা নাম থেকে থাকে, তাহলে জানবেন আপনার জব কার্ডটি বাতিল হয়েছে বা ডিলিশন হয়েছে। তো এখানে অনেক লিস্ট আছে, স্ক্রল করে নিচের দিকে গেলে আরো দেখতে পাবেন। এখানে দেখুন প্রচুর ডেটা আছে, তো এখানে নামটা আপনার দেখে নেবেন, যদি থেকে থাকে তাহলে জানবেন আপনার জব কার্ডটি বাতিল হয়েছে।
এরপরে দেখুন 5 নম্বর অপশন আছে রিজন ফর ডিলিশন, অর্থাৎ কি কারণে বাতিল হয়েছে তার কারণটা এখানে শো করছে। সেই কারণটাও আপনি জেনে নিতে পারবেন যে আপনার জব কার্ডটা কি কারণে বাতিল করা হয়েছে। এবং ডেট অফ ডিলিশন, অর্থাৎ আপনার জব কার্ডটা যে বাতিল করা হয়েছে বা ডিলিট করা হয়েছে সেই ডেটটা, তারিখটা আপনি জানতে পারবেন কোন তারিখে আপনার জব কার্ডকে বাতিল করা হয়েছে। তো এই লিস্টের মধ্যে যদি আপনি আপনার নাম বা জব কার্ড নাম্বারটি ফাইন্ড করে বার করতে চাইছেন, সার্চ করে, সেজন্য কম্পিউটার কিবোর্ডে CTRL+F লিখবেন, লিখার পর সার্চ অপশন আসবে, এখানে আপনি আপনার নামটা লিখে সার্চ করতে পারেন বা জব কার্ড নাম্বার লিখেও সার্চ করতে পারেন, তাহলে আপনার এসে যাবে। সার্চ করলেন, দেখুন আপনি নাম সার্চ, আমি একটা সাপোজ একটা সার্চ করে দেখালাম, সার্চ করার পর দেখুন এই নামটা এখানে শো করছে 16 নম্বরে, অর্থাৎ এইভাবে আপনি সার্চ করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার জব কার্ডের বাতিল লিস্টের নাম চেক করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।